দেশে বসে বিদেশি রান্না খেতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন। এত মজা, এত সহজ, আর অল্প কিছু উপকরণ দিয়ে চাইনিজ একটা রেসিপি বানানো যায় সেটা আসলে ভাবাই যায় না। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে। আপনাকে ঘরের মানুষ বারবার বায়না করবে যে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য। প্রথমেই আমি কিছু এগ নিয়ে নিলাম আর সেটাকে ভেঙে একটা গ্লাসের বাউলে নিয়ে নিলাম। এইবার ডিমগুলির মধ্যে দিয়ে দিলাম কালো গোলমরিচের পাউডার, আর সাথে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদের পাউডার। ভালো করে মিক্স করে নিলাম। এইবার একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিলাম আর তার মধ্যে কিছু তেল আমি স্প্রে করে দিলাম। আর এখন যে ফেটিয়ে রাখা ডিমগুলো ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এইবার দেখেন আস্তে আস্তে আমি ডিমগুলাকে পিছনে নিচ্ছি আর উপরের যে লেয়ারটা, একটা করে লেয়ার তৈরি হচ্ছে। এবার খুব সুন্দর করে এগুলোকে ভালো করে ফেটিয়ে এর স্ক্রাম্বল বানিয়ে নিতে হবে। এইবার এগ স্ক্রাম্বলগুলো আমি একটা বাউলে তুলে রেখে দিলাম। এবার আমি সেম ফ্রাই প্যানটাই বসিয়ে দিলাম আর আরেকটু তেল স্প্রে করে নিলাম। আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম লবণ এবং কালো গোলমরিচের গুঁড়া, মানে ক্রাশ কালো গোলমরিচ। সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেটাকেও একটু হাফ সিদ্ধ করে নিলাম আর তারপরে আমি উঠিয়ে নিলাম। এইবার আমি কিছু পেঁয়াজের পাতা নিয়ে নিলাম আর পেঁয়াজের পাতাকে ভালো করে আমি কুচি কুচি করে কেটে নিলাম। পেঁয়াজের পাতাগুলো কুচি করার পরে এইবার আমি একটা গাজর নিয়ে নিলাম আর গাজরকেও আমি ভালো করে উপর থেকে তার পিলটা ফেলে দিলাম। আর তারপরে আমি একটা গেজেট নিয়ে নিলাম আর গাজরটাকে খুব সুন্দর করে আমি জুলিয়েন কাট করে নিলাম। এইবার গাজরটা আমি একপাশে রেখে দিলাম। এইবার একটা বোল নিয়ে নিলাম আর বোলের মধ্যে আমি গরম পানি ঢেলে দিলাম। আর গরম পানি ঢালার পরে আমি এখানে কেবিজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই কেবিজগুলা গরম পানিতে অ্যাড করে দিলাম। 10 মিনিটের জন্য এটা আমি গরম পানিতে দিয়ে আর ঢেকে রেখে দিব। সেই রাখা অবস্থায় এটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে আমি এটা স্ট্রেনারে স্ট্রেন করে নিলাম আর পানিগুলা ঝরাতে দিয়ে দিলাম। পানিটা ঝরিয়ে আমি আলাদা এটা রেখে দিলাম। এবার হলো আসল কাজ। আমি একটা ননস্টিক প্যান নিয়ে নিলাম আর প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। আমি সাদা তেলটা ইউজ করেছি, আপনারা চাইলে সেখানে অলিভ অয়েলও ইউজ করতে পারবেন। ফোড়ন হিসেবে আমি সেখানে আস্ত জিরা ইউজ করেছি আর সাথে জিরাটা ফোড়ন আসার সাথে সাথে আমি দিয়ে দিলাম রসুন কুচি একটু হালকা ভাজা ভাজা হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সয়া সস, হলুদের পাউডার, গরম মশলা, লবণ, আমার হাতের বানানো একটা ম্যাজিক মশলা। এই তো অল্প কিছু উপকরণ দিয়ে আর একটু ধনে পাউডারও অ্যাড করে দিলাম। তারপরে হাফ সিদ্ধ করা কেবিজটাও দিয়ে দিলাম আর উপরে কিছু সসও আমি ইউজ করেছি। চিলি সসটা দিলাম আর সয়া সসটাও অ্যাড করে দিলাম। তারপরে কেবিজটা একটু সিদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দিলাম এই যে জুলিয়েন কাট করে রেখেছিলাম গাজর, সেই গাজরটাও দিয়ে দিলাম। আর পেঁয়াজের পাতার যে সাদা অংশ সেটাও আমি অ্যাড করে দিলাম। সাথে কিছু 3টা কুচানো কাঁচামরিচও আমি অ্যাড করে দিলাম। সব কিছু একসাথে উপকরণ দেওয়ার পরে আমি সেখানে একটু গরম মশলা অ্যাড করে দিলাম। কিছু ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। আর পরে ওই যে বানিয়ে রাখা এগ স্ক্রাম্বল আর কিং প্রন
রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম, আর উপরে পেঁয়াজের পাতাটা ছড়িয়ে দিয়ে দমে রেখে দিলাম আরও 10 মিনিট। এবার কিন্তু আমার এই চাইনিজ এগ স্ক্রাম্বল উইথ কিং প্রন রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা ঘরে বানিয়ে দেখতে পারেন, বিশ্বাস করেন এতটা মজা হয়েছে যে আমরা কিন্তু সেহরিতে শুধুমাত্র এই জিনিসটা দিয়ে ভাত খেয়েছি। খাওয়ার পরে কিন্তু বলবেন যে মাশাল্লাহ, এত মজার রেসিপি আগে কেন খাই নাই। তো দেরি না করে আজই এটা বানিয়ে নিন আর খেয়ে দেখেন কেমন হলো, আমাকে জানাতে ভুলবেন না।